মেয়ের বাবা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিবেন না। রিজিকের মালিক কে? সকালবেলা একটা বাবুই পাখি খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায়, বিশাল একটা তিমি মাছ খালি পেটে তার নিজের গর্ত থেকে, নিজের স্থান থেকে বের হয়ে যায়। একটা রিকশাওয়ালা খালি পকেট নিয়ে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়। একটা সাপ গর্ত থেকে খালি পেটে সকালবেলা বের হয়ে যায়। ওই বাবুই পাখির পেট ভরিয়ে, ওই রিকশাওয়ালার পকেট ভরিয়ে, ওই তিমি মাছের পেট ভরিয়ে সবাইকে সন্ধ্যাবেলায় আবার বাসায় যিনি ফিরিয়ে দেন তিনি কে? তাহলে বিশাল তিমি মাছের রিজিক যদি আল্লাহ দিতে পারেন, আপনার মেয়ে বিয়ে দিবেন, রিজিকের মালিক আল্লাহ, আপনি এই কথা স্বীকারও করলেন, তারপরেও বলছেন চাকরি ছাড়া বিয়ে দেব না। এইটা আপনার কিন্তু দুই মুখ আচরণ হয়ে গেল। আপনি রিজিকের মালিক আল্লাহ এটা বিশ্বাস করেন তো নাকি? যদি বিশ্বাস করে থাকেন তাহলে বিয়ে কেন দিবেন না চাকরি ছাড়া? একটা সৎ চরিত্রবান যুবক যদি বেকারও হয় তার কাছে মেয়ে বিয়ে দিবেন, কিন্তু যদি কোনো বকাটে ছেলে, কোটি কোটি টাকার সম্পদ আছে, এরকম বিগড়ে যাওয়া ছেলের হাতে মেয়ে তুলে দেওয়ার চেয়ে একটা বেকার যুবকের হাতে মেয়ে তুলে দেওয়া অনেক ভালো। 2024 সাল, এই সময় না খেয়ে কেউ মারা যাবে না, আপনার মেয়ে না খেয়ে মারা যাবে না, কিন্তু ওই যার সাথে বিয়ে দিচ্ছেন সে যদি অমানুষ হয়, তার অত্যাচারে আপনার মেয়ে মারা যাবে। দেখতে দেখতে সময় তো অনেক হয়ে গেল, 11:30 বাজে। আর কতক্ষণ চলবে? শেষ করে দেব? মোনাজাত করব? থাকবেন আপনারা? যাক, একজন দুইজন যদি উঠে যাওয়া শুরু করেন আমি কিন্তু সাথে সাথে মোনাজাত করে দেবো। এই জন্য একজন যদি চলে যায় আর একজন তাকে টেনে ধরবেন, ঠিক আছে? যদি একজন উঠে যায় আমি শেষ করে দেবো, মোনাজাত করে দেবো। কাউকে যেতে দিবেন না যতটুকু সময় থাকবো। একটা মজার ঘটনা মনে পড়ে গেল, এটা যদিও কোরআন হাদিসের নয়, আপনারা কেউ রাগ করবেন না। জাহান্নামে যখন মানুষগুলো যাবে, বাংলাদেশের মানুষের জন্য একজন মজা করে বলেছিল, বাংলাদেশের মানুষের জন্য আলাদাভাবে জাহান্নাম বানানো আছে, মানে বাংলাদেশের মানুষের জন্য আলাদা জাহান্নাম। এটা কেন? জাহান্নামে যখন ফেরেশতারা শাস্তি দিচ্ছে জাহান্নামে, এই শাস্তিতে মানুষ যেন উঠে পালিয়ে না যেতে পারে, এই জন্য ফেরেশতা নিযুক্ত করা আসে, গুতা দিয়ে তাদেরকে নিচে নামায় দেয়, কেউ যাতে জাহান্নাম থেকে উঠে পালিয়ে না যেতে পারে। কিন্তু বাংলাদেশের জাহান্নামীরা যেখানে আছে ওই জায়গায় কোনো পাহারাদার নাই। এই জন্য পাহারাদার নাই, একজন যদি উঠে যেতে চায় আর একজন তাকে টেনে ধরে, আমি কষ্ট করছি তুই করবি না কেন? আছে না নাই? এই হিংসা আমাদের মধ্যে। এটা দৃষ্টান্তর খাতিরে বললাম, কিন্তু এমনই বাস্তবতা আমাদের সমাজে। একজন উঠে যেতে চাইলে তাকে আমরা পা ধরে নিচের দিকে নামিয়ে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একজন যেন আরেকজনের উপকার করি, কল্যাণ করি, এই জন্যই আল্লাহ আপনাকে বের করলেন। অথচ আমরা এইটা না করে আরেকজনকে কিভাবে দাবিয়ে দেওয়া যায়, হিংসা, প্রচুর হিংসা আমাদের মধ্যে। একজন 2 তলা বাড়ি করে ফেলেছে, ওইটা নিয়ে আপনি যতক্ষণ হিংসা করছেন, ওই হিংসা করা বাদ দিয়ে আপনি যদি পরিশ্রম করেন আপনি নিজেও একটা 2 তলা বাড়ি করতে পারবেন। কিন্তু আপনি ওই পরিশ্রম না করে হিংসা করে ওর পিছনে সময় নষ্ট করবেন। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এইটাতে আপনার লাভ হলো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হিংসা করে দুনিয়াও শেষ করলেন, হিংসা করা বাদ দিয়ে কাজ করলে আপনি নিজের উন্নতি করতে পারতেন। আবার আখিরাত তো হিংসা করার কারণে অবশ্যই শেষ। আল্লাহ has made you unique, smart and talented. Thanks him and use your skills to benefit your community. আল্লাহ আপনাকে ব্যতিক্রম করে বানিয়েছেন, বুদ্ধিমান করে বানিয়েছেন। আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের উপকার করেন। অন্যের সাথে হিংসা করে সময় নষ্ট করার মতো সময় আপনার হাতে আমার হাতে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? হিংসা করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ার জীবন থেকে অবশ্যই চলে যেতে হবে। বারবার যে কথাগুলো আপনাকে বলছি, যে রিমাইন্ডার দিচ্ছি, এইটা হলো এই মৃত্যু আমাদের সামনে যে কোনো সময় এসে হাজির হয়ে যেতে পারে। হয়তোবা এই মাহফিলের প্যান্ডেলের বাহিরেও আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
যে কোনো সময় আমাদের সামনে চলে আসতে পারে। দিনক্ষণ ঠিক করে এই মৃত্যু কখনোই কারো সামনে আসে না। এই দুনিয়ায় যতদিন আমরা থাকবো, এই দুনিয়াতে সময় নষ্ট করার মতো সময় আমাদের কারো হাতে নাই। জাগাজি লাগানে দুনিয়া নেহি হ্যায়, আইবরত কি শাহ হ্যায়, তামাশা নেহি হ্যায়। দুনিয়া খেল তামাশার বিষয় নয়। যতক্ষণ থাকবেন আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, ততক্ষণ আপনাকে শিখতে হবে। ছোট মানুষের কাছ থেকে, ছোট বাচ্চার কাছ থেকে অনেক শিক্ষা অনেক সময় থাকে। যতক্ষণ থাকবেন আপনাকে এটা মাথায় নিয়ে থাকতে হবে। আপনার 60 বছর যদি হায়াত থাকে, আপনার কাছ থেকে একটা দিন চলে গেল, আর আপনার হায়াত থাকবে 59 বছর 364 দিন, একদিন শেষ। ওই দিনটা আর কখনো আপনি ফিরে পাবেন না। এই জন্য আপনি যদি কোনো ভালো কাজ করার নিয়ত করেন, সেটা এখনই করেন। ওইটা যে আসলে করার সুযোগ পাবেন, এই গ্যারান্টি আপনার কাছে নাই। আলোচনা শেষের দিকে চলে এসেছে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটা হলো এই যে নামাজ পড়া, দাড়ি রাখা, এইগুলো আমরা সবাই বলি বৃদ্ধ হয়ে গেলে রাখবো। আপনি লিখে দিতে পারবেন যে আপনি আসলে বৃদ্ধ হবেন? যুবকেরা মারা যায় না? যৌবন বয়সে অনেকে মারা যায়। তাহলে আপনি বলছেন আগামীকাল, পরশু, এরপর থেকে আমি নামাজ পড়বো। ওই সময় আপনি পাবেন কিনা এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। বিশ্বাস করুন ভাইরা, নামাজেই সফলতা, নামাজেই শান্তি। আপনি চোর, তাও নামাজ পড়ুন। আপনি ডাকাত, তাও নামাজ পড়ুন। আপনি চুরি করছেন, নামাজ পড়ুন। আপনি ডাকাতি করছেন, নামাজ পড়ুন। আপনি মদ খান, নামাজ পড়ুন। আপনি জিনা করেন, তাও নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ এক সময় খারাপ কাজ থেকে আপনাকে বাঁচাবে। কোন সুবহানাল্লাহ। আপনি যাই করেন না কেন, নামাজ ছাড়া যাবে না। সার্বক্ষণিক আপনাকে চিন্তা করতে হবে, আপনার রব আপনাকে দেখছে। দুনিয়ার মানুষেরা আমাদের মতো সলিমদ্দি কলিমদ্দি হুজুর দেখলে অনেকে সিগারেটটাকে লুকিয়ে পিছনে নেয়। সিগারেট খেতে খেতে যাচ্ছে, হুজুর দেখেছে, হুজুর সিগারেটটা পিছনে নিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? আচ্ছা, এটা হুজুরকে সম্মান করেছে, ভালো কথা, আমি খারাপ বলছি না। কিন্তু একটাবার এইটার মানুষকে দেখে সিগারেট লুকালেন, আমার মতো একটা হুজুরকে দেখে সিগারেটটাকে লুকালেন। কিন্তু আপনি যখন সিগারেট খান, আপনার রব কি আপনাকে দেখে না? আল্লাহর সামনে খেতে আপনার লজ্জা করে না? নাকি আপনি মনে করেন যে সময় আপনি সিগারেট খাচ্ছেন বা অন্যায় করছেন, ওই সময় আল্লাহ আপনাকে দেখতে পায় না? বিষয়টা কি এমন? প্রচন্ড কুয়াশার সময় এই নিশিন্দারা মধ্যপাড়ায় কি হচ্ছে, এটা আল্লাহ আকাশ থেকে দেখতে পাচ্ছে না? আপনার বিষয়টা কি এমন? গভীর সমুদ্রের মধ্যে কাদার নিচে একটা ছোট্ট পোকা যদি তার পেটের ব্যথায় চিৎকার মারে, আল্লাহ বলে আরশে আজিম থেকে ওই চিৎকার আমি শুনতে পাই। কোন সুবহানাল্লাহ। আর আপনি সেই আল্লাহকে দেখে লজ্জা না করে দুনিয়ার মানুষকে দেখে আপনি লজ্জা করলেন। সর্বক্ষণিক তিনি আপনাকে দেখছেন। এইটা যদি আপনি মনে করেন, আল্লাহকে যদি আপনি লজ্জা করেন, তাহলে আপনি আর কোনো খারাপ কাজ করতে পারবেন না।